বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজকে ইহুদি জাতির কিছু নোংরা ইতিহাস তুলে ধরতে চাচ্ছি। তারা হযরত মুসা আলাইহিস সালামকে কাঁদিয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছে, কাঁদিয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যা করতে চেয়েছিল, হত্যা করতে গিয়েছিল। আমরা সকলে জানি যে হযরত মুসা আলাইহিস সালাম ইহুদিদের কি করুণ অবস্থা ছিল, সেই করুণ অবস্থা থেকে ফিরআউনের হাত থেকে রক্ষা করে তাদেরকে জ্বলন্ত মোজেজা নীল দরিয়া পার করিয়ে নিয়ে গিয়ে উপরে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম যখন তাওরাত আনতে তুর পাহাড়ে গেলেন, তখনই তারা মুসা আলাইহিস সালামের অবাধ্য হয়ে বাছুর পূজা শুরু করে দেয়। এইভাবে মুসা আলাইহিস সালাম এসে হতাশ হয়ে গেলেন যে তাদেরকে কত বড় দুরবস্থা থেকে বাঁচিয়ে আনলেন, এখানে এসে তারা আবার শয়তানি শুরু করে দিল। এরপরে মুসা আলাইহিস সালাম তাদেরকে 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে রান্না করা খাবার মান্না সালওয়া খাওয়াইছিলেন। এত বড় নিয়ামত পাওয়ার পরেও এবং নীল দরিয়ার মতন মহা নদী পার হওয়ার পরেও, এত আল্লাহ তাআলার মুজিজা, আল্লাহ তাআলার কুদরত দেখার পরেও তারা মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি শুরু করলো। একটি যুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার নির্দেশ করলো। তখন ইহুদি সম্প্রদায় বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, যে তুমি এবং তোমার প্রভু, তুমি এবং তোমার আল্লাহ যাও, অর্থাৎ আমরা যুদ্ধ যাব না, আমরা এখানে বসে থাকব। তাহলে কত বড় বিয়াদব জাতি এই ইহুদি জাতি। এরপরে তারা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করার জন্য চরমভাবে ষড়যন্ত্র করা শুরু করলো। হযরত ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করতে পারলো না, কিন্তু তারা বিভিন্ন বর্ণনায় এসেছে 3 শতাধিক নবীকে হত্যা করেছে। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 170 বছর পূর্বে এই ইহুদি সম্প্রদায় চরম কুকর্মে লিপ্ত হয়ে যায়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে ওই জামানার বাদশাকে পাঠায় এবং বাদশা তাদেরকে চরমভাবে হত্যা করে, 40,000 মানুষকে হত্যা করে এবং 40,000কে বন্দী করে নিয়ে যায়। তারপরে আবার কিছুদিনের জন্য তারা ভালো হয়েছিল, পুনরায় আবার তারা এরকম অপকর্ম শুরু করলো। এরপরে বাদশাহ বুকতে নাসারা পৃথিবীর এক ভয়ঙ্কর দস্যু বাদশাহ ছিল, সে এরকম ভাবে ইহুদি জাতিকে চরমভাবে ধ্বংস করতে থাকে। তো এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে তারা এরকম ভাবে হত্যার ষড়যন্ত্র করে এবং ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য তারা এরকম ভাবে সকলে সংঘবদ্ধ হয়ে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে যায় এবং আল্লাহ তাআলার বিশেষ কুদরতে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে যায় এবং তারা তাদের ষড়যন্ত্র থেকে ব্যর্থ হয়। কিন্তু তারা মনে করেছিল যে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে। এইভাবে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই ইহুদি জাতি একবার দাওয়াত করে নিয়ে যায় বনি নজির গোত্র। সেখানে গিয়ে আগের থেকে তারা প্ল্যান করে রাখে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে বসতে দেওয়া হবে ওই পাহাড়ের উপরে একটি পাথরকে তারা ঝুলিয়ে রেখেছিল। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসবে, তখন তারা ওই পাথরটিকে আস্তে রশি কেটে দিবে, সেখান থেকে সরিয়ে দিবে, পাথরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পড়বে এবং তারা বলবে যে মুহাম্মদ পাথরের আঘাতে মৃত্যুবরণ করেছে, পাথর ধসে। তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হে মুহাম্মদ, আপনি ওইখানে যাবেন না, কারণ এইখানে ইহুদি জাতি বনি নজির জাতি আপনার বিপক্ষে হত্যার ষড়যন্ত্র করেছে। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামের মারফতে জানতে পারলেন যে তিনাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, তিনি সেখানে গেলেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এর দ্বারা স্পষ্ট বুঝতে পারছি যে ইহুদি জাতি কত শয়তান এবং কত নিকৃষ্ট, যে তারা তাদের নবী মুসা আলাইহিস সালামকে কাঁদিয়েছে, ঈসা আলাইহিস সালামকে কাঁদিয়েছে, তাকে হত্যা করতে গিয়েছে এবং ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছে এবং বহু বর্ণনা এসেছে তারা জাকারিয়া এবং ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। কিন্তু এটা একদম স্পষ্ট কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায় না। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা হত্যা করতে গিয়েছে এবং ব্যর্থ হয়েছে। তো এই জাতি এখন ইসরায়েল, এই জাতি এখন ফিলিস্তিনিদের ধ্বংস করতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব তাদেরকে ধরবে। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা যেন তাদেরকে উপযুক্ত শাস্তি এই দুনিয়াতে দান করেন এবং আখিরাত তাদের জন্য বরবাদ হয়ে যায়। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন।